সেনাপ্রধান ইন্ডিয়ার সাথে তার কেন কথা? সে আমাদের সেনা, সে আমাদের ভালোবাসার মানুষ। ইন্ডিয়ার সাথে কি তার? ইন্ডিয়ার গ্রহ আসে তার সাথে মিটিং করে কেন? এগুলা কেন? তা আমাদের ছাত্র বন্ধুদের ডক্টর ইউনূস স্যারের ভুল, একটা ভুল হয়েছে। 5 তারিখের পরে যদি এই দোসরগুলো সব জায়গায় সরাই দিত, প্রেসিডেন্টকে সরাই দিত, সেনাপ্রধানটা সরাই দিত, তাহলে আজকে এই পরিস্থিতি আমাদের দাঁড়াইতো না। সেনাপ্রধান তার ঘরের মানুষ, শেখ হাসিনার আত্মীয় লোকে করবে, আত্মীয় আরেকজন লোকে করবে না। তো সেটা তো স্বাভাবিক জ্ঞানে বোঝা যায়। সে আছে বিদয় এখন তারা ইন্ডিয়ার সাথে তার কেন কথা? সে আমাদের সেনা, সে আমাদের ভালোবাসার মানুষ। ইন্ডিয়ার সাথে কি তার? ইন্ডিয়ার গ্রহ আসে তার সাথে মিটিং করে কেন? এগুলা কেন? এদের প্রশ্ন থাকে না আমাদের? আমাদের সবচেয়ে গণ উত্থান আলহামদুলিল্লাহ আমরা হয়েছে। এইখানে যদি এই কাজটা করা হইতো, এই প্রতিটা স্বৈরাচারের দোসরদেরকে সব জায়গা থেকে সরাই দিয়া বিচারের মুখোমুখি করানো যাইতো, তাহলে আমাদের দেশটা আগায় দেখে। এখন আমাদের দেশে খালি বাধা, প্রতিদিন 2টা 5টা 10টা দলও দেখি, আজও দেখছি 3টা দল প্রেস ক্লাবের সামনে সরকারের কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়। খালি আন্দোলন, এত আন্দোলনের মুখে আমি মনে করি যদি তারেক রহমানেরও দেওয়া যেত দায়িত্ব, ক্ষমতা ধরে রাখতে পারত না। এখন যদি বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা আছে, যদি আসে, আর ইন্ডিয়া যদি এভাবে করতে থাকে, বিএনপি ক্ষমতা ধরে রাখতে পারবে না। এত আন্দোলনের মুখে ক্ষমতা ধরে রাখতে পারবে না। এই জন্য আমাদের এই সরকার প্রধানদেরকে, ছাত্রদেরকে ভুল হয়েছে এই জায়গায়। প্রথমেই সেনাপ্রধান, প্রেসিডেন্ট সহ আওয়ামী লীগের যত দোসর আছে সব সরাই দিত, তাহলে আজকে দেশটা ভালো থাকতো। আমার নাম মোহাম্মদ আব্দুর রহিম। আমি গার্মেন্টসে চাকরি করতাম। সেখানে একটু বলি, আমাদের দেশ থেকে শ্রমিক, আমাদের দেশে প্রচুর শ্রমিক, এই শ্রমিকগুলো বেকার করা হইতেছে। সাংবাদিক, আমি সোয়েটার ফ্যাক্টরিতে দীর্ঘ 17 বছর কাজ করছি। আমাদের সোয়েটার ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়া চায়না থেকে অটোমেশন আনা হয়েছে, আমাদের শ্রমিকের প্রয়োজন হয় না। 1000 শ্রমিক যেখানে কারখানায় কাজ করতাম, এইখানে মাত্র 400 শ্রমিক কাজ করে, 600 শ্রমিক বেকার হয়ে গেছে। অটোমেশন আনছে, অটোমেশনের ধারায় যেমন এমব্রয়ডারি আর এই সোয়েটার ফ্যাক্টরি, এই 2টা জিনিস ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। আমাদের শ্রমিকদেরকে বেকার করা হয়েছে। এখন আমি অটোরিকশা চালাই, অটোরিকশার পরও হামলা, এই চালানো যাবে না, এই সেই। আমরা একটা এই দেশের নাগরিক, আমরা তো চাই দূরে হালালভাবে দূরে কামাই করে বেঁচে থাকতে চাই, কিন্তু আমাদের কর্মসংস্থান দেওয়া হচ্ছে না। অটোরিকশা আমরা যারা ভালো লাইসেন্স দিক, যারা ভালো চালায় তাদের দিক, একটু বয়স দেখে দিক, একটু বয়স্ক মানুষের দিক। আমার তো এখন রিক্সা চালানো সম্ভব না। আমি অটোরিকশা চালাই, এখন যদি আমার এটা বন্ধ করে দেওয়া হয় আমি কী করবো? এটার দিকে তো গভর্নমেন্টের নজর রাখা উচিত। যার গাড়ি আছে সে গাড়ি দিয়ে যাবে, আর যে 20-30 হাজার টাকা চাকরি করে তো গাড়ি নাই, সে যাবে কী দিয়ে? সে তো অটো দিয়েই যাবে বা পায়ে রিক্সা দিয়ে যাবে। পায়ে রিক্সা ভাড়া চাই 120 টাকা, আমরা যাই 70-80 টাকা, আমরা তো একটু কমেও যাই এবং সময়টাও সেভ করায় দিই। আমাদেরকে ভালো লাগে না, আমরা এই জন্য এই দেশে সৎ মানুষের কোনো বাদ নেই।